Dear student, welcome to my new another video tutorial. In this video, I will discuss about a very important rule of right forms of verb. So let's get started. This is my third rule. এখানে বলা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। ওকে, এখানে বিশেষ দ্রষ্টব্য আছে একটা, যে ভার্বের শেষে আমরা এস বা এস যুক্ত করব সেই ভার্বের শেষে যদি ও থাকে, এস থাকে, সিএস থাকে, ডাবল এস থাকে, আই থাকে, এক্স থাকে, তাহলে ইএস যুক্ত করতে হবে, অন্যথায় এস যুক্ত করতে হবে। অর্থাৎ এখানে তিনটি শর্ত রয়েছে। সেন্টেন্সটি হতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, সাবজেক্ট হতে হবে থার্ড পারসন এবং নাম্বার হতে হবে সিঙ্গুলার। এই তিনটা শর্ত যদি মিলে যায় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। ওকে, তো দেখো এখানে এক্সাম্পল রয়েছে, রানা গো টু স্কুল রেগুলারলি। এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। আমি কীভাবে বুঝলাম যে রানা স্কুলে যায় নিয়মিত? তো এখানে রানা স্কুলে যাওয়ার অভ্যাসের কথা বলা হয়েছে। সো দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে সাবজেক্ট হচ্ছে কি রানা, এবং রানা কি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের শেষে এস যুক্ত করতে হবে। তাহলে গো আছে, তাহলে গো, আমরা গোর শেষে কী দেখতে পাচ্ছি? ও, তাহলে ও থাকলে কি হয়? ও থাকলে ইএস যুক্ত করতে হয়, তাহলে গোস হবে। রানা গোস টু স্কুল রেগুলারলি, রানা নিয়মিত স্কুলে যায়। বুঝতে পেরেছি? এবার আরেকটা দেখি, মিস্টার সাইদুল টিচ আছে, টিচ আস ইংলিশ। মিস্টার সাইদুল আমাদেরকে ইংরেজি পড়ান। তো এই ক্ষেত্রে মিস্টার সাইদুল থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, এবং টিচ বানানটা খেয়াল করেন, টিচ, টিচ বানানের শেষে সিএস আছে, তো বলা ছিল সিএস থাকলেও কী হয়? ইএস হয়, তাহলে কী হবে? টিচার্স। তো মিস্টার সাইদুল টিচার্স আস ইংলিশ, মিস্টার সাইদুল আমাদেরকে ইংরেজি পড়ান। বুঝতে পেরেছি? এখন দেখেন সাবজেক্ট কি? ইট গিভ আস নলেজ। এখানে ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, তাহলে এখানে আছে কি? গিভ। এবার দেখেন গিভ বানানের মধ্যে এস এস সি এস ও এগুলো কিছু নাই, তাহলে ইএস হবে না, শুধু এস হবে। কী হবে তাহলে? গিভস। আরেকটা দেখেন, শি রিড কুরআন ডেলি, সে প্রতিদিন কোরআন পড়ে। তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে শি কি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের শেষে এস যুক্ত করতে হবে। এখানে রিড আছে, তাহলে রিডস হবে, রিডস শুধু এস যুক্ত হবে, কারণ এগুলোর কিছু নাই। দি সান রাইজ ইন দ্য ইস্ট, এখানে দি সান থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কী হবে? এস বাই এস যুক্ত করতে হবে, তাহলে রাইজেস, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে। ঠিক আছে, আমরা এইভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যে দেখব সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আছে কিনা। যদি থাকে তাহলে এস বাই এস যুক্ত করে দিব। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।